প্রতিদিন সকালে আমার পরিবারের সবার জন্য আমি রুটি অথবা পরোটা বানাই। আজকেও সেটা ব্যতিক্রম নয়। তবে আজকে পিড়া বেলুন ছাড়াই আমি ঝটপট পরোটা বানিয়ে নেব। আমি প্রথমে ময়দা লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। একটু পাতলা করে গুলাটা গুলিয়ে নিতে হবে। এরপরে প্যানের মধ্যে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিলাম। হালকা পরিমাণ ব্রাশ দিয়ে যতটুকু তেল লাগানো লাগে অতটুকু লাগিয়ে দিয়েছি। এরপরে চামচ দিয়ে সেই গোলাটা উপরে দিয়ে চারিদিকে গোল আকারে দিয়ে দিলাম। সমানভাবে দিতে হবে, কোনো জায়গায় কম বেশি করা যাবে না। আমি ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে দিলাম। এরপরে উপরটা হয়ে গেছে, এবার উল্টে দেব। রুটির অপর পাশে দেখব হয়ে গেছে। তারপরে এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দেব। খুব বেশি তেল লাগবে না, তেল অল্প দিয়ে পরোটা বানিয়ে নেব। এরপর চামচ দিয়ে পরোটাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর চামচ দিয়ে একটু চাপ দিয়ে দিলে আরও ভালো, তাহলে ভালোভাবে পুরোটা হয়ে যাবে। এই দেখেন আমার এক পাশে পরোটাটা হয়ে গেল, অপর প্রান্ত এভাবেই হয়ে যাবে। আর পরোটার কালারটা অনেক সুন্দর হয়েছে, নরম তুলতুলে পরোটা হয়ে গেল। এভাবে যদি আপনারা বাসায় পরোটা বানান, সময়ও কম লাগবে, তেলও কম লাগবে এবং খাইতে খুবই ভালো লাগবে। সাথে আলু ভাজি করে নিলাম। আর পরোটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক নরম হয়েছে। এটা ছোট বাচ্চারাও খেতে পারবে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সবাই বলবেন। ধন্যবাদ সবাইকে।